আমন্ত্রণ জানাচ্ছি এডিটর চয়েজে। নাগরিকের আজকের এডিটর চয়েজের বিষয়বস্তু হচ্ছে মেট্রো রেল নাকি মনোরেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান তিনি যখনই বলে ফেললেন যে আমাদের আসলে কোনটি দরকার, মনোরেল নাকি মেট্রো রেল, এবং মনোরেলটা করার যুক্তিগুলো তিনি বলছেন, তখনই কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে এই মনোরেল নিয়ে ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক বেশ জোরে সোরে কথা বলা শুরু করেছে। আমাদের অনেক যে নগর উন্নয়ন যারা নিয়ে কাজ করছেন তারা বলা শুরু করছে যে কোনটি দরকার, মনোরেল না মেট্রো রেল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছিল মেট্রো রেল। বিএনপি ক্ষমতায় গেলে এর পাশাপাশি মনোরেল চালুর কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদপুর, বনানী সহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন তিনি। ২০ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল মত বিনিময় সভায় মনোরেলের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। এর আগে গত জুনে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রামও মনোরেল চালুর উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৫৫ কিলোমিটার দীর্ঘ ৩টি রুটে মনোরেল নির্মাণ করতে অন্তত ২৫,০০০ কোটি টাকা খরচ হবে। ঢাকার পাশের নগর নারায়ণগঞ্জেও মনোরেল নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ সালে ঢাকার ২০ বছরের কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি প্রণয়ন করে সরকার। এর ভিত্তিতেই সরকার ঢাকায় ৬টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নেয়। এর মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল লাইন চালু হয়েছে। মনোরেল কি? মনোরেল হচ্ছে একটি মাত্র লাইনের উপর দিয়ে চলাচলকারী পরিবহন। একটি মাত্র বিমের উপর ট্রেন চলাচল করে, এর জন্য আলাদা দুটি লাইন দরকার হয় না। প্রচলিত রেল বা মেট্রো রেলের দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল করে। মনোরেলের লাইনের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা যুক্ত থাকে, ফলে খুঁটি বা তারের জন্য বাড়তি ভার বহনের উপযোগী কাঠামো দরকার হয় না। মনোরেল চলাচল এবং এর অবকাঠামো নির্মাণে তুলনামূলকভাবে কম জায়গায় প্রয়োজন হয়। সরুপথ বা ঘন শহর এলাকার সহজেই নির্মাণ করা যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেট্রো রেলের চেয়ে মনোরেল নির্মাণের ব্যয় তুলনামূলকভাবে কম। চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চলাচল করছে। মিশরের কায়রো, চীনের গুইলিনে নির্মাণ কাজ চলমান আছে। মেট্রো রেল ও মনোরেল দুটি গণপরিবহন। এখন প্রশ্ন হচ্ছে এই দুটির মধ্যে ঢাকার মনোরেলের কি সুবিধা? ঢাকায় জনঘনত্ব বেশি, শহরও গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, ফলে চাইলেই সব পথের মেট্রো রেল নির্মাণ করা যাবে না। যেমন শুরু পথের কারণে পুরান ঢাকার অনেক এলাকায় বাসই চলাচল করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এসব জায়গায় সড়ক শুরু, বড় বড় ভবন উঠে গেছে। ফলে মেট্রো রেল নির্মাণ করতে হলে পাতাল পথে করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। গণপরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, মেট্রো রেলের জন্য ঢাকার সবচেয়ে সুন্দর ও সহজতম পথ হচ্ছে মতিঝিল উত্তরা পথটি। এই পথে যাত্রী বেশি, এরপরও বাড়তি ব্যয়ের কারণে ভাড়া আশেপাশের দেশের তুলনায় বেশি ধার্য করতে হয়েছে। পরের মেট্রো রেল লাইনগুলো বড় অংশ পাতাল পথে হচ্ছে, ব্যয় আরো বাড়বে, তখন ভাড়া কি আরো বাড়ানো হবে? অধ্যাপক শামসুল হক বলেন, মেট্রো রেলের পাশাপাশি বিকল্প হিসেবে মনোরেল নিয়ে ভাবতে হবে। এর মাধ্যমে অপেক্ষাকৃত সরু ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করতে হবে। একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমান মেট্রো রেলটি বিজয় সরণি থেকে খামারবাড়িতে এসে বড় মোড় নেয়, এজন্য সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে হয়েছে। মনোরেল হলে বাঁকা করেই শুরু মূল সড়ক দিয়ে চালানো যেত, খরচও কম হতো। ঢাকার প্রথম মেট্রো রেলটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এখন চললেও তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এই লাইনটির প্রতিটি কিলোমিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। এই লাইনটির পুরোটাই উড়াল পথে নির্মিত। বর্তমানে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং নর্দা থেকে পূর্বাচল পর্যন্ত আরেকটি মেট্রো রেল লাইনের প্রকল্প চলমান, যা এমআরটি লাইন ১। সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন ৫ উত্তরের পরিকল্পনা রয়েছে। দুটি মেট্রো রেল লাইনেরই কিছু অংশ উড়াল এবং কিছু অংশে পাতাল পথে হবে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান, তবে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ার তথ্য থেকে জানা গেছে এই দুটি মেট্রো রেল লাইনের প্রতি কিলোমিটার নির্মাণে ৩,০০০ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। ভারতের মুম্বাই শহরের ২০ কিলোমিটার মনোরেল নির্মাণে ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় ৩,২৮৩ কোটি টাকা। প্রতি কিলোমিটারে ব্যয় ১৬৪ কোটি টাকা। অবশ্য ভারতে মেট্রো রেল নির্মাণের প্রতি কিলোমিটারে ব্যয় হয়
400 থেকে 500 কোটি টাকার মধ্যে। মুম্বাই মনোরেলের একাংশ চালু হয় 2014 সালে, আরেকটি অংশ চালু হয় 2019 সালে। বাংলাদেশে মেট্রো রেল সহ বড় অবকাঠামো নির্মাণের ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে। আশেপাশের দেশ থেকে অনেক ব্যয় বেশি বাংলাদেশে, ফলে গণপরিবহন অবকাঠামোর বিকল্প নানা পদ্ধতি নিয়ে আলোচনা আছে। দর্শক, আমরা যখন কথা বলছি যে মনোরেল না মেট্রো রেল, তখন আমরা এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম অর্থনৈতিক পরিসংখ্যানটি নিয়ে এবং কোনটির সুবিধা কোনটির অসুবিধা এই সমস্ত কিছু নিয়ে। তো একটা বিষয় আমাদের খেয়াল করে বুঝতে হবে যে মেট্রো রেল এবং মনোরেলের দুটো গুণগত পার্থক্য রয়েছে। এটা বিশাল অর্থনৈতিক যদি পার্থক্য বলি, যে নির্মাণ খরচ অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার মেট্রো রেলে, কিন্তু মেট্রো রেলটা হচ্ছে পরিবহনে, যাত্রী পরিবহন যতজন যাত্রীকে একসাথে নিতে পারে, মনোরেলে সেটা নিতে পারে না। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে নির্মাণ ব্যয়। আপনারা একটু আগে খেয়াল করে দেখছিলাম যে ভারতে যেখানে একটা মেট্রো রেলের নির্মাণের পার কিলোমিটারে যা খরচ হয়, আর আমাদের এখানে তার প্রায় 3 গুণ 4 গুণ বেশি খরচ হয়। এই যে নির্মাণ ব্যয়ের একটা বৈষম্য, এবং এই যে এখানে কি হয় আমরা ঠিক জানি না, তবে সমালোচনা যেটা আমরা প্রায় নগর উন্নয়নবিদরা বলে থাকেন বা যারা এর বিশেষজ্ঞ আছেন তারা বলেন যে বাংলাদেশে নির্মাণ ব্যয় বেশি হওয়ার মানে কোনো কারণে তারা দেখে না। বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেখানে প্রতি কিলোমিটার ব্যয়ের যে হিসাবটা ধরা হয়, আর আমাদের এখানে প্রতি কিলোমিটার ব্যয়ের যে আকাশ পাতাল যে একটা পার্থক্য তৈরি করে দেয়া হয়েছে, আমার মনে হয় যে এই জায়গাটাতে যদি সরকারের কর্তা ব্যক্তিদের খুবই কঠিন একটা দৃষ্টি থাকে এবং তারা যদি প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করে, তাহলে মনোরেলের কাছাকাছি না হলেও মনোরেলের পাশাপাশি মেট্রো রেলেরও আমাদের যে এখন কার্যক্রম আছে তা চলমান রাখা যাবে। কিন্তু যদি প্রতি কিলোমিটারে 3000 কোটি টাকার উপরে যদি খরচ হয়, যে এইটা যদি এই পরিমাণ খরচ হতে থাকে, তাহলে আসলে মেট্রো রেল যে আমরা নগরবাসীরা, আমরা বড় বড় শহরে, রাজধানীর পরে চিটাগাংয়ের পরে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল মানুষের যদি একটা সময় যে স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন আসলে অধরা হয়ে যাবে। তাই আমাদের মনে হয় যে আমরা মেট্রো রেল করি বা মনোরেল করি, যেটা আমাদের জন্য সুবিধা হবে সেটাই আমাদের সরকার নিশ্চয়ই সেটা করবেন জনগণের স্বার্থে। কিন্তু পাশাপাশি এই যে নির্মাণ ব্যয়ের যে আধিক্য এবং নির্মাণ ব্যয় যে এভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সেটাকে আসলে লাগাম টানতে হবে। এখানে নিশ্চয়ই কোনো স্বজনপ্রীতি, দুর্নীতি রয়েছে এবং সেটি রোধ করতে হবে। তবেই সম্ভব আমাদের এই মনোরেল বলি বা মেট্রো রেল বলি, এভাবে আমাদের গণপরিবহনের মান বাড়ানো এবং জনগণের দোরগোড়ায় এই যোগাযোগ ব্যবস্থার সেবা পৌঁছে দেয়া।